প্রথমে তোমরা ল্যাপটপ বা ডেস্কটপে গুগল ক্রোম ওপেন করবে। গুগল ক্রোম ওপেন করে অ্যাড্রেস বারে লিখবে socialregistry.wb.gov.in। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট সরকারের, যেখানে অন্নপূর্ণা যোজনার ফর্ম তোমরা ফিল আপ করতে পারবে। তো দেখো আমি টাইপ করছি, করার পরে প্রথম যে সাইটটা আসবে, তো তোমরা অ্যাড্রেস বারে ডাইরেক্ট লিখবে socialregistry.wb.gov.in, তাহলেই খুলে যাবে। তো দেখো প্রথম যে সাইটটা আসছে আমি সেটায় ঢুকছি। এটাই অফিসিয়াল ওয়েবসাইট সরকারের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। তো এটায় ঢুকে ফর্মটা ফিল আপ করতে হবে। খুব সোজা প্রসেসে বানিয়েছে ফর্মটা। শুধু আধার কার্ড আর ভোটার কার্ডের ছবি তোমাদের মেশিনে বা মোবাইলে রাখতে হবে, কারণ ওটা আপলোড করতে হবে। তো ঢোকার পরে দেখো প্রথম যেটা আছে সিটিজেন আর ফ্যামিলি লগ ইন, এটাই করতে হবে। এটাতে তোমাদের লগ ইন করতে হবে। অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এটায় তোমাদের লগ ইন করতে হবে মোবাইল নাম্বার দিয়ে। তো এখানে তোমরা প্রথমে মোবাইল নাম্বার দেবে, দিয়ে ওটিপি আসবে, লগ ইন করবে। তলায় দুটো নোট বলা আছে। একটায় বলা আছে তোমাদেরকে এপিক কার্ড বা ভোটার কার্ড আর আধার কার্ড এই দুটো সাথে রাখতে হবে, কারণ এই দুটো ছবি আপলোড করতে হবে। তোমরা ছবি তুলে ছবি দুটো মোবাইলে বা ল্যাপটপে নিয়ে নেবে আগে থেকে। ছবির সাইজ যেন 50 থেকে 200 কেবির মধ্যে হয়, পিডিএফ, জেপিইজি, পিএনজি, যে কোনো ফরম্যাটে। আর সেকেন্ড নোটে কি বলা আছে, সেকেন্ড নোটে বলছে যারা 3 তারিখে ফর্ম অলরেডি ফিল আপ করে ফেলেছো তাদেরকে আরেকবার ফিল আপ করতে হবে, কারণ ওই ফর্মটা ক্যান্সেল হয়ে গেছে। তারা নতুন করে আরেকবার ফিল আপ করে নাও। এই দুটো পয়েন্টই এই নোটে বলা আছে। আর একটা কথা মাথায় রাখবে, যারা ফর্ম ফিল আপ করছো বাড়িতে যতজন ফ্যামিলি মেম্বার আছে একবারেই ফিল আপ করবে। একটা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবে, করে সবাইয়ের নাম ওখানেই সিলেক্ট করবে। অন্নপূর্ণা যোজনা যদি পাওয়ার একের বেশি মানুষ যদি পাওয়ার জায়গা থাকে, মানে তারা যদি বৈধ হয়, তাহলে একের বেশি এখানে পাবে। আলাদা আলাদা করে লগ ইন করতে হবে না। দেখো আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, এখানে হাওড়া। তোমাদের যা ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবে, করে এখানে মোবাইল নাম্বার দেবে, চালু মোবাইল নাম্বার দেবে যাতে তোমার ওটিপি আসবে। তো মোবাইল নাম্বার আমি দিলাম, দিয়ে এখানে ক্যাপচাটা ফিল আপ করবো। কত হয় 11+10 সেটা লিখবো, লিখে ভেরিফাই করে দিলাম। দেখো ওটিপি এসে গেল। ওটিপি আসার পর ওটিপিটা এখানে দেবো। তো যেটা আমি বলছিলাম, তোমরা একজনই ফিল আপ করবে, সব মেম্বারের নাম একবারে দেবে। তাতে 2জন 3জন যতজন মেম্বার হবে যারা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য, সবাই একসঙ্গে পাবে, আলাদা আলাদা করে করতে হবে না। তো দেখো আমি এখানে ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করছি। করলে এই পুরো পেজটা খুলে গেল। এখানে তোমরা যতজন বাড়িতে মেম্বার আছে সবাই এর নাম এখানে সেভ অ্যাড করতে পারবে। করে বাঁদিকে যে বেসিক ডিটেলস আছে, বেসিক ডিটেলস দিতে হবে, রেশন কার্ডের ডিটেলস দিতে হবে। তারপর তোমার এখানে বলা আছে অ্যাসেটের ডিটেলস, ইনকামের ডিটেলস, তারপর তোমার আইডেন্টি ডকুমেন্টেশন, গভর্নমেন্ট স্কিম কী পাও সেটা দিতে হবে। ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করতে পারো তোমরা কোন ল্যাঙ্গুয়েজে করবে। ইংলিশে করা যায়, হিন্দিতে করা যায়। হিন্দি হলে ইংলিশের সাথে হিন্দি থাকবে, ইংলিশ বুঝতে অসুবিধা হলে হিন্দি পড়ে বুঝতে পারবে। বাংলা সিলেক্ট করতে পারবে, ইংলিশের তলায় বাংলা থাকবে, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। সরকার তরফ থেকে সব রকম সাহায্য করা হয়েছে। আর ইংলিশ সিলেক্ট করলে শুধু ইংলিশ থাকবে। তো আমি ইংলিশ বাংলা করে দেখাবো, যাতে তোমরা বুঝতে পারো কী কী ডকুমেন্ট, কী কী ইনফরমেশান চাইছে এখানে। তো দেখো এখানে প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার, যে তোমার বাবা মা হাজবেন্ড যে থাকবে, তার ডিটেলসটা প্রথম ফিল আপ করতে হবে। করে আবার তারপরে অ্যাড মেম্বার করে করে অন্য অন্য জনের মেম্বারে ফিল আপ করতে হবে। তো এখানে আমি যে যে ডকুমেন্ট বা যে যে ইউজ করেছি ডিটেলস, সব গুগল থেকে নেওয়া, পাবলিক ফোরাম থেকে নেওয়া। তো এটার সঙ্গে কারোর যদি কোনো মিল সাদৃশ্য এসে যায়, সেটা পুরোপুরি দুর্ঘটনাবশত, আমি জেনে শুনে কিচ্ছু করছি না। আমি তোমাদের পড়ানোর পারপাসে, বোঝানোর পারপাসে গুগল থেকে নিয়েছি। পাবলিক ফোরামে আছে বলে আধার নাম্বার বা মোবাইল নাম্বার যা আছে সব এখানে ইউজ করেছি। তো এটা পুরোপুরি তোমাদের এডুকেশনাল পারপাসে ইউজ করছি। এখানে যা ডিটেলস আমি ফিল আপ করেছি স্যাম্পল হিসাবে। কারোর সঙ্গে যদি কোনো সাদৃশ্য মিলেও যায়, সেটা অ্যাক্সিডেন্টালি পিওরলি। তো দেখো এখানে বিভিন্ন ডিটেলস চেয়েছে, আধার নাম্বার, ভোটার নাম্বার, কোন জায়গায় থাকো, সব ডিটেলস। আর যেগুলোর মাথায় স্টার দেওয়া আছে লাল এই ফর্মে, সেইগুলো ফিল আপ করতে হবেই। আদারওয়াইজ বাকিগুলো ফিল আপ না করলেও হবে। যেমন রিলিজিয়ানের মাথায় স্টার নেই, রিলিজিয়ান না দিলেও হবে। তো এইটাই বলছি। যেমন ডেট অফ বার্থের মাথায় স্টার আছে, নামের মাথায় স্টার আছে, হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার নেম, এইগুলো ফিল আপ করতে হবে, ম্যান্ডেটারি, বাধ্যতামূলক। আর যেগুলোর মাথায় স্টার নেই বা অ্যাস্ট্রিক মার্ক নেই, সেগুলো না ফিল আপ করলেও চলবে। তো আমি হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারে একটা র্যান্ডাম নাম নিয়ে ফিল আপ করা তোমাদের শুরু করছি। তো এই পুরো ফর্মটা ফিল আপ তোমরা দেখো, খুব ভালোভাবে তোমরা বুঝে যাবে। ঘরে বসে নিজেরাই করতে পারবে, মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে।
তো আমি একটা নাম দিলাম, দিয়ে এবার ডেট অফ বার্থ সিলেক্ট করছি, কোন জন্মের তারিখ। আধার কার্ডে যা ডিটেলস আছে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের, সেই অনুযায়ী তোমরা এখানে সিলেক্ট করবে। সব সঠিক তথ্য দিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে। দেখো ডেট অফ বার্থ দিলাম, এবার জেন্ডার সিলেক্ট করছি। এখানে জেন্ডার সেটা সিলেক্ট করছি, করার পরে ক্যাটেগরি দিচ্ছি। মাথায় রাখবে জেনারেল বলে এখানে ক্যাটেগরি অপশান নেই, আনরিজার্ভ ক্যাটেগরি মানেই জেনারেল ক্যাটেগরি। তো ওখানে যারা জেনারেল তারা আনরিজার্ভ ক্যাটেগরি সিলেক্ট করবে। করার পরে দেখো এখান থেকে দিয়ে দিয়েছি রিলিজিয়ানের মাথায় স্টার নেই, না ফিল আপ করলেও হয়, আমি করে দেখাচ্ছি, তোমরা এটা খালি রাখলেও কোনো অসুবিধা নেই। এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্কড আছে, মোবাইল নাম্বার লিঙ্কড আছে, সেরকম কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের। তো যদি না লিঙ্ক থাকে লিঙ্ক করিয়ে নিয়ে দিও। এখানে দেখো টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার কজন আছে সেটা সিলেক্ট করবে। দেখো এখানে যত বাড়াবে সেখানে ওপরে ওই অনুযায়ী বাড়বে অপশান। এখানে 4 করেছি, 4টে হয়ে গেল হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারকে নিয়ে। এখানে 3 করেছি, দেখো 3টে ট্যাব খুলে গেল, সুবীর দাস সাথে আরও 2জন। তো যজন মেম্বার আছে তটা এখানে সিলেক্ট করবে, অটোমেটিক্যালি ওপরে খুলে যাবে ততগুলো মেম্বারের বক্স। তো দেখো আমি এখানে 3টে করে দেখাচ্ছি, 3টে করলাম, দেখো 3জন খুলে গেল হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারকে নিয়ে। ডিসেবিলিটি স্ট্যাটাসও তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমি এখানে না করলাম। আধার নাম্বারটা এখানে দিতে হবে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারে। দেওয়ার পরে ফটো আপলোড করতে চাইবে। তো ফটোটা যেহেতু আধার কার্ডের 2টো সাইড আছে, তো একটা পেজে কালার্স বোথ সাইড তুমি ছবি নিয়ে নেবে একটাই জায়গায়, কারণ একবারই ছবি আপলোড করার জায়গা আছে। বোথ সাইডের ছবি একটা পেজে কালার প্রিন্ট নিয়ে নিতে পারো, নিয়ে তার ছবি তুমি আপলোড করতে পারো, কিন্তু বোথ সাইড একটা সাইডেই থাকবে, একটা পেজেই নেবে আর কি। কালার জেরক্স করে নিয়ে বোথ সাইড একটাই সিঙ্গেল পেজে, তারপরে তার ছবি আপলোড করো। দেখো এখান থেকে ছবি আপলোড করছি আমি। এই নাম্বারটা আমি গুগল থেকে নিয়েছি, পাবলিক ফোরামে অ্যাভেলেবেল আছে বলে। ছবি 50 থেকে 200 কেবির মধ্যে হতে হবে, আর যে কোনো ফরম্যাটে, জেপিজি, পিডিএফ, পিএনবি, যে কোনো ফরম্যাটে হতে পারে। পিএনজি ফরম্যাট, জেপিজি ফরম্যাট, যে কোনো ফরম্যাট। আমি পিডিএফ ফরম্যাটেই আপলোড করে দেখাচ্ছি। তো দেখো এখান থেকে আমি 50 থেকে 200 কেবির মধ্যে যেন হয়, তো আপলোডের অপশানটা টিপলাম, টিপে পিডিএফ ফরম্যাটে আপলোড করছি। আমার এই পিডিএফে বোথ সাইড সিঙ্গেল পেজে ছবিটা দেওয়া আছে আধার কার্ডের। দেখো এখানে আপলোড হয়ে গেল, সবুজ টিক পড়ে গেল, তোমরা ভিউ করে দেখেও নিতে পারবে ঠিকঠাক আপলোড হলো কি না। তো হওয়ার পরে এবার নিচে গিয়ে অ্যাড্রেস দিতে হয়, পার্মানেন্ট অ্যাড্রেস, যেটা তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস। দেখো স্টার মারা আছে পার্মানেন্ট অ্যাড্রেসের পাশে, অ্যাড্রেস মার্ক, মানে এটা দিতেই হবে, ম্যান্ডেটারি, ফিল করতেই হবে। তো দেওয়ার পরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, তারপর এরিয়া টাইপ দেবে। এরিয়া টাইপ মানে হচ্ছে গ্রাম না শহর, ওটা আমি যেমন হাওড়া দিয়েছি শহর, আরবান। গ্রাম হলে রুরাল সিলেক্ট করতে হবে, রুরাল গ্রাম, আরবান হলে শহর। তো দেখো এখান থেকে আমি আরবান সিলেক্ট করছি, শহর বলে, তোমরা গ্রামে থাকলে রুরাল সিলেক্ট করবে। এখান থেকে পিনকোড দিতে হবে, আমি সবই র্যান্ডম ইনফরমেশান দিচ্ছি। দেওয়ার পরে পোস্ট অফিস সিলেক্ট করবে, পুলিশ স্টেশন সিলেক্ট করবে, তারপর তোমার ব্লক সিলেক্ট করবে, সব ডিটেলস দিতে হবে। ব্লক দেবে, কোন ব্লকে আছে, ওয়ার্ড নাম্বার কী আছে সব দেবে। ওয়ার্ড নাম্বার তো ভোটার কার্ডেই থাকবে, তোমরা পেয়ে যাবে, সব পেয়ে যাবে। দেখো এখান থেকে আমি সিলেক্ট করছি ওয়ার্ড নাম্বার, করার পরে নিচে যাব, নিচে গিয়ে তোমার ভোটার কার্ডের ডিটেলস দেবো, ভোটার কার্ড নাম্বার দেবো। এটাও আমি র্যান্ডামলি নিয়েছি পাবলিক ফোরাম থেকে তোমাদের দেখানোর জন্য। তো ভোটার কার্ড নিয়ে ভোটার কার্ডও আপলোড করতে হবে। ভোটার কার্ডও যেহেতু 2 সাইডে আছে, একটা সাইডে 2টো সাইডের ছবিটি একটা সাইডে নিয়ে নেবে, কালার জেরক্স করে নেবে, তারপর তোমরা পিডিএফ, পিএনজি বা জেপিজি ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে আপলোড করে দেবে। দেখো আমি আপলোড করছি, তো আপলোড করে দেবে, করে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটা দিয়ে দেবে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি দেবে, পার্ট নাম্বার দেবে, দিয়ে নেক্সট করবে। প্রথমে তোমরা সেভ ড্রাফট করে নেবে, কারণ সেভ ড্রাফট করা মানে জিনিসটা রয়ে গেল, মেশিন যদি বন্ধ হয়ে যায় বা তোমরা পরে যদি ফিল আপ করতে চাও তো রয়ে যাবে। তো সেভ ড্রাফট সবসময় করে নেবে সিকিউরিটি পারপাসের জন্য। তো সেভ ড্রাফট করার পরে তোমরা নেক্সটে যাবে, সেভ ড্রাফট করে নিলে করে নেক্সটে যাবে। তো এই হচ্ছে এইভাবে ফর্ম ফিল আপ। আর হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার যেমন ফিল আপ করছো সেমভাবে বাকি মেম্বারেরও একইভাবে ফিল আপ করার অপশান। খুব ইজি প্রসেসে সরকার বানিয়েছে ফর্মটা। দেখো এবার নেক্সট করো, নেক্সটে গিয়ে দেখো এবার রেশন কার্ড জিজ্ঞেস করছে তোমাদের, ফুড সাবসিডি, ডিজিটাল রেশন কার্ড আছে না নেই।
তো হ্যাঁ থাকলে হ্যাঁ করবে, না হলে না করবে। আমি ইয়েস করেছি আছে। তারপর রেশন কার্ডের ডিটেলস দিতে হবে, কার্ডের টাইপ কী, তোমার রেশন কার্ডের ওপরেই দেওয়া আছে কার্ডের টাইপ কী, রেশন কার্ডের নাম্বার কত, সব কার্ডের ওপরে দেওয়া আছে। হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের এটা দিতে হবে কিন্তু, যে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার, বাবা মা হাজবেন্ড ওয়াইফ যেই হবে। তো এরপরে সেভ ড্রাফট করে নেক্সট করবে। নেক্সট করার পর এখানে জিজ্ঞেস করছে তোমার কি ঘর 3-এর বেশি আছে, তো হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তারপর জিজ্ঞেস করছে তোমার ফ্যামিলির কি কারো জমি আছে, যদি ইয়েস করো সেখানে জমির কতটা ডিটেলস, কতটা জমি আছে সেইটা ফিল আপ করতে হবে। আমার নেই বলে আমি নো করে দেখাচ্ছি। ইয়েস করলে তলায় অপশানটা এসে যাবে কতটা জমি আছে। দেখো এবার দিয়েছে তোমার যে কোনো 4 চাকা গাড়ি আছে কি না ফ্যামিলিতে। ইয়েস করলে কতগুলো গাড়ি আছে, গাড়ির নাম্বার কি দিতে হবে। নো করলে এই ইনফরমেশান দেওয়ার দরকার নেই। তো আমি নো করে দেখালাম। এবার হেলথ ইন্স্যুরেন্স হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারে আছে কি না দিতে হবে, থাকলে ইয়েস করবে। এবার গভর্নমেন্ট না প্রাইভেট সেটা দিতে হবে। গভর্নমেন্টে দিলে আবার অপশান থাকবে তোমার কি স্বাস্থ্যসাথীতে না অন্য। স্বাস্থ্যসাথী থাকলে সেক্ষেত্রে তোমাকে ইউআরএন নাম্বার দিতে হবে, আর স্বাস্থ্যসাথী না থাকলে আদার করে দিতে পারো, আর প্রাইভেট থাকলে প্রাইভেট দিতে পারো। আর হেলথ ইন্স্যুরেন্স যদি না থাকে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারে, তাহলে নো করে দেবে। তো ঠিক আছে, এইভাবে খুব সিম্পলভাবে ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে। দেখো আমি নো করলাম, নো করে নেক্সটে গেলাম। নেক্সটে গেলে এবার প্রথমে চাইছে তোমার যে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার ট্যাক্স দেয় কি না। তো এটার মাথায় কোনো স্টার নেই বলে ফিল আপ করতে হবে, এর কোনো মানে নেই। আমি তাও নো করে দেখাচ্ছি। প্যান কার্ড আছে না নেই এটা ম্যান্ডেটারি দিতেই হবে তোমাদের, হ্যাঁ কি না। যদি থাকে হ্যাঁ করবে, না থাকলে না করে দেবে। তারপর তোমাদের টোটাল ইনকাম, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, বাৎসরিক আয় কত ফ্যামিলির, টোটাল ফ্যামিলির, সেইটা তোমাদের এখানে দিতে হবে। এই অ্যামাউন্টটা দেবে, কত টাকা অ্যাপ্রক্স দেবে, মানে এক্স্যাক্ট তো দেওয়া সম্ভব হয় না, কতটা মোটামুটি হয়েছে সেটা দেবে। কি কাজ করে তোমার হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার, নেচার অফ এমপ্লয়মেন্টে সেটা দেবে এখানে। গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর, আনএমপ্লয়েড, একের বেশি অপশান এখানে সিলেক্ট করা যাবে। মাইগ্রেট লেবার, আদার্স, পার্ট টাইম জব সব এখানে সিলেক্ট করা যাবে, একের বেশি করাও যাবে অপশান, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমরা যটা অপশান যেটা মনে হবে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার সেইভাবে সিলেক্ট করবে এখানে। করার পরে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান কি হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারে সেটা সিলেক্ট করবে, হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান। দেওয়ার পরে এই অপশানটা দেখো এখানে দিয়েছে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার কি কোনো পোস্ট ধরে আছে, যেমন গ্রাম পঞ্চায়েত হয়, কোনো মন্ত্রী হতে পারে, এমপি হতে পারে, এমএলএ হতে পারে। থাকলে হ্যাঁ করবে, না হলে না করবে। তারপর কোনো গভর্নমেন্ট পেনশনার কি হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার, যদি হ্যাঁ হয় তো হ্যাঁ করবে, না হলে না। উনি কি জিএসটিতে রেজিস্ট্রেশন করা আছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তো এইভাবে ফিল আপ করবে। করার পরে দেখো ডেটা এসে গেলো। এবার তোমার আইডেন্টিটি ডকুমেন্ট সিএতে অ্যাপ্লাই হয়েছে কি না। যদি ইন্ডিয়ার বাইরের কোনো মানুষ ইন্ডিয়াতে এসে থাকছে সেক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল। আদারওয়াইজ যারা ইন্ডিয়ান সিটিজেন তাদের জন্য সিএ অ্যাপ্লিকেবল নয়, তো আমরা নট অ্যাপ্লিকেবল করবো। কিন্তু কেউ যদি বাইরে থেকে এসে এখানে থাকো, যদি অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে সে এই অপশানটা সিলেক্ট করবে। আর পরের এসআইআরের অপশানটা যদি কারোর নাম ডিলিট হয় বা ট্রাইব্যুনালে আছে তবেই অ্যাপ্লাই হবে। যদি ট্রাইব্যুনালে থাকে তাহলে ইয়েস করবে, ট্রাইব্যুনালে যদি পেন্ডিং না থাকে তাহলে নো করবে। কিন্তু এসআইআর যদি নামের কোনো সমস্যা না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল করবে, করে নেক্সট করবে। নেক্সট করার পর এখানে বলেছে ডিবিটির মাধ্যমে কোনো গভর্নমেন্টের স্কিমের বেনিফিট পাচ্ছি কি না। বেনিফিট মানে যেমন হচ্ছে কন্যাশ্রী আছে, লক্ষ্মী ভাণ্ডার আছে, যুবশ্রী আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের বেনিফিট আছে, স্বাস্থ্যসাথী আছে। যদি থাকে সেই অপশানটা ইয়েস করে ডিবিটির মাধ্যমে ইয়েস করে সিলেক্ট করবে কোন অপশানে বেনিফিট পাচ্ছি। আর তার পাশে দেওয়া আছে সেই অপশানে তুমি থাকতে চাও না থাকতে চাও না। যদি অপ্ট আউট করতে চাও, থাকতে না চাও, তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। তো আমি সবাইকে বলবো তোমরা নোই করবে। যেমন কোনো মহিলা যদি লক্ষ্মী ভাণ্ডার পায়, লক্ষ্মী ভাণ্ডার সিলেক্ট করে যেন অপ্ট আউটটা তোমরা নোই রাখবে, কারণ ইয়েস করার দরকার নেই। গভর্নমেন্ট থেকে অটোমেটিক্যালি লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার আছে, গভর্নমেন্ট অটোমেটিক্যালি বন্ধ করে দেবে। তোমরা এই অপশানটা নোই রেখে একের বেশি স্কিমে পেলে সেখান থেকে অ্যাড অ্যানাদার স্কিম করবে। মানে কেউ হয়তো কন্যাশ্রী পাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, সেক্ষেত্রে অ্যাড অ্যানাদার স্কিম করে আরেকটা স্কিমও অ্যাড করে নেবে। যা পাও সঠিক তথ্য দিয়ে গভর্নমেন্টকে তোমরা সাহায্য করবে। দেখো এখানে আরেকটা অপশান দিল, আমি যুবশ্রী সিলেক্ট করলাম সাপোজ, এখানেও সেই অপশান অপ্ট আউটটা নোই রেখো। আমি এখানে পাচ্ছি না দেখানোর জন্য দেখালাম বলে দেখালাম, আর ডিলিট করে দিলাম। এটাতেও আমি স্বাস্থ্যসাথী নিচ্ছি না বলে আমি এটা ডিলিটই করে দেবো। তোমাদের বোঝানোর জন্য দিলাম যে ডিবিটির মধ্যে কোনো স্কিমের বেনিফিট পেলে সেইটা এখানে সিলেক্ট করবে। করার পরে সেভ ড্রাফট করে নেবে। আর এখানে কোনো ডিটেলস দেওয়ার দরকার নেই। এবার সেকেন্ড মেম্বারের কাছে যেতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার হয়ে গেল ফিল আপ পুরো ডিটেলস। দেখো এবার সেকেন্ড মেম্বারে গেলাম। সেকেন্ড মেম্বারে অ্যাডাল্ট না বাচ্চা না চাইল্ড দিতে হবে। 18 বছর নিচে হলে তোমার চাইল্ড দেবে, 18 বছর হলে অ্যাডাল্ট দেবে। দেওয়ার পরে ডিটেলস সিলেক্ট করবে।
ডিটেলস নাম দেবে সেমভাবে যেমন হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার করেছে, একইভাবে সব ডিটেলস দিতে হবে তোমাদেরকে। নাম দেবে, দেওয়ার পরে কি রিলেশান দেবে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের সঙ্গে, আমি ওয়াইফ দিলাম একটা নাম দিয়ে। দেওয়ার পর ডেট অফ বার্থ, মাথায় রাখবে অন্নপূর্ণা যোজনা পেতে গেলে 25 থেকে 60 বছর বয়স হতে হবে, 25-এর কম হলে হবে না। আমি এখানে ডেট অফ বার্থটা এমন একটা নিচ্ছি যার বয়স 25-এর বেশি হয় যেন, তবে অন্নপূর্ণা যোজনার অপশানটা চালু হবে গভর্নমেন্ট স্কিমের আন্ডারে, নাহলে চালুই থাকবে না। আমি তোমায় দেখাবো কীভাবে চালু হচ্ছে 25 বছর বা তার বেশি দিলে বয়সটা। দেখো আমি এখানে 25 বছর বা তার বেশি বয়স দিচ্ছি, যাতে তোমায় দেখাতে পারি অন্নপূর্ণা যোজনায় কীভাবে অ্যাপ্লাইটা করবো। আর করার পর না নামের তলায় এসেই যাবে ওপরে মেম্বারের তলায় যে অন্নপূর্ণা যোজনা গ্রিন হয়ে, তার মানে তুমি অ্যাপ্লাই করেছো। দেখো এখান থেকে তোমার যেমন সিলেক্ট করছিলাম সব ক্যাটাগরি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে তোমার ডিটেলসে দিলাম যে রিলিজিয়ান কি, রিলিজিয়ান না দিলেও হয় যেমন বললাম। কন্ট্যাক্ট নাম্বার আধারের লিঙ্কটা আছে, এটা দেওয়াটা আর ম্যান্ডেটারি নয়, কারণ হেড অফ দ্য ফ্যামিলির দিলেই হবে, এখানে কোনো লাল অ্যাস্ট্রিক মার্ক নেই, তো না দিলে হয়, আমি তাই খালি রাখছি। হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারটা দিতেই হবে, বাকিদের না দিলেও হয়। তো ডিসেবিলিটি স্ট্যাটাসও দিতে পারো বা নাও দিতে পারো। আধার নাম্বারটা দিতেই হবে, সেকেন্ড মেম্বারের অরিজিনাল আধার নাম্বার এখানে দিতে হবে, দিয়ে ছবি আপলোড করতে হবে। আধার নাম্বার আর ভোটার নাম্বার এই দুটো ছবির সঙ্গে নাম্বার দেওয়া জরুরি, ম্যান্ডেটারি। আমি ছবি আপলোড করছি, ছবি আপলোড হলেই গ্রিন টিক হয়ে ভিউ এসে যাবে। তো এইগুলো ভালোভাবে তোমরা সঠিক তথ্য দিয়ে গভর্নমেন্টকে সাহায্য করবে আর ফিল আপও করবে। দেখো আমি আপলোড করে দিলাম, আপলোড হয়ে গেল, গ্রিন টিকও এসে গেলো, ভিউয়ের অপশানে এসে গেলো। এরপর ভোটার নাম্বার দেবো। এই যে ডকুমেন্ট ইনফরমেশানগুলো দিচ্ছি সব আমার পাবলিক ফোরাম থেকে নেওয়া, গুগল থেকে নেওয়া, তো তোমাদের শেখানোর জন্যই আমি দেখাচ্ছি এটা। তো দেখো আমি ভোটার একটা নাম্বার নিলাম, এখান থেকে ছবি আপলোড করার অপশানও এসে গেছে, ছবি আপলোড করতে পারবে। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি একটা সিলেক্ট করছি আমি, পার্ট নাম্বার একটা সিলেক্ট করছি এখানে, তোমার যা পার্ট নাম্বার সেটা তোমরা সিলেক্ট করবে। তারপর এখানে ছবিটা আপলোড করছি, তোমরা মেশিনে নিয়ে নেবে আগে থেকে ছবিটা, দিয়ে আপলোড করে দেবে, খুব সোজা প্রসেসে হবে। তো হওয়ার পরে দেখো সেভ ড্রাফট করবে, করে নেক্সটে যাবে, সবই যখন করবে সেভ ড্রাফট করতে করতে নেক্সটে যাবে। এবার নেক্সটে গেলে এবার সেমভাবে হেলথ ইন্স্যুরেন্স আছে কি না ইয়েস বা নো করবে যা আছে, তারপরে নেক্সট করবে। ইনকাম ট্যাক্স দেয় কি না সেকেন্ড মেম্বার সেটা দেবে, সেই অপশানটা, এটাও অ্যাস্ট্রিক মার্ক নেই, দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু প্যান কার্ড আছে কি নেই সেকেন্ড মেম্বারে সেটা দিতেই হবে ম্যান্ডেটারি, থাকলে দেবে হ্যাঁ, নাহলে না করবে। কি কাজ করে সেকেন্ড মেম্বার সেটা দেবে, এখানে একের বেশি অপশান সিলেক্ট করা যায়। কোয়ালিফিকেশান দেবে, কি কোয়ালিফিকেশান সেকেন্ড মেম্বারে সেটা সিলেক্ট করবে। করার পরে যেমনভাবে বলছিলাম এমপি এমএলএ গ্রাম পঞ্চায়েত লোকাল অথরিটি কোনো পদ হোল্ড করছে কিনা সেটা দেবে, গভর্নমেন্ট পেনশনার কিনা সেটা দেবে, আর জিএসটিতে রেজিস্ট্রেশন আসছে কিনা সেটা দেবে। এইগুলো সব সেকেন্ড মেম্বারের ডিটেলস দেওয়া হচ্ছে। তারপরে একইভাবে সিএতে অপশানটা সিলেক্ট করে নট অ্যাপ্লিকেবল করবে তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেন হও। আর এসআইআরে যদি নামের সমস্যা যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল করবে, আর সমস্যা ওই যদি ট্রাইব্যুনালে পেন্ডিং থাকে কেস তাহলে ইয়েস করবে, আর যদি সমস্যা মিটে যায় তাহলে নো করে দেবে। করার পর নেক্সট করবে, নেক্সট করার পর দেখো এখানে অন্নপূর্ণা যোজনার অপশানটা এসে গেছে। যেহেতু 25 বছর বা তার বেশি বয়স আমি সিলেক্ট করেছি, 25 বছর কম করলে এই অপশানটা আসতো না, এখানে 25 থেকে 60 বছরের মানুষই অ্যাপ্লাই করতে পারে, তো সেই জন্য। তো এখানে আমি অপশানটা অ্যাপ্লাই করে ইয়েস আই এম অ্যাপ্লাইং করছি, হ্যাঁ আমি আবেদন করছি সিলেক্ট করলাম। করার পর এখানে অপশান দিচ্ছি ডিবিটির মাধ্যমে আর কোনো আলাদা স্কিম পেতে কি না, যদি ইয়েস করো তাহলে সেমভাবে স্কিমটা তোমাদের সিলেক্ট করতে হবে। 25 বছর নিচে হলে শুধু অন্নপূর্ণা যোজনার অপশানটা আসতো না, বাকি যেমনভাবে দেখলে তো হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারেও এসেছিলো এই ডিবিটির মাধ্যমে কোনো স্কিমে বেনিফিট পাচ্ছি কি না, তো এখান থেকে সিলেক্ট করবে। শুধু একটা কথাই বলবো, লক্ষ্মী ভাণ্ডার যদি কেউ পেতে থাকো সেখানে অপ্ট আউটের অপশানটাকে নোই রাখবে, কারণ গভর্নমেন্ট থেকে নিজে থেকেই ওটাকে অপ্ট আউট করিয়ে দেবে, করিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে ঢুকিয়ে দেবে, তোমাদেরকে ইয়েস করার দরকার হবে না, নোই রাখবে, কোনো অসুবিধা নেই। সরকার তো ভেরিফাই করবে ফর্মগুলো, ভেরিফাই করেই তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারে ঢোকাবে। তো এখানে অপ্ট আউটের অপশানটা নো রাখবে। অনেকে হয়তো ইউটিউবে বলছে ইয়েস রাখবে, তো আমার মনে হয় না ইয়েসের দরকার আছে। তো দেখো অ্যাড স্কিমে করলে অ্যাড অ্যানাদার স্কিমও তোমরা দিতে পারো, কেউ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, কেউ স্বাস্থ্যসাথী পাচ্ছে একসঙ্গে, তো সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী সিলেক্ট করবে, করে সেম অপশান দেবে। তো আমি এখানে ডিলিট করে দেখালাম, লক্ষ্মী ভাণ্ডারটাই শুধু রাখলাম, রেখে অপ্ট আউটে অপশান নো করে সেভ ড্রাফট করব। সেভ ড্রাফট করলেই হয়ে গেল সেকেন্ড মেম্বার। এরপর থার্ড মেম্বারে যেতে হবে। দেখো সেকেন্ড মেম্বারের তলায় এসে গেছে অন্নপূর্ণা যোজনা বলে, যেহেতু 25 বছরের ওপরে বয়স আর আমি অ্যাপ্লাই করছি। থার্ড মেম্বারের ক্ষেত্রেও তোমায় সিলেক্ট করতে হবে মেম্বারের টাইপ কি অ্যাডাল্ট না চাইল্ড, দেওয়ার পরে নাম দেবে। এখানে আমি বয়সটা না 25 বছর নিচে দেবো,
যাতে তোমাদের দেখাতে পারি অন্নপূর্ণা যোজনার অপশানটা আসছেই না গভর্নমেন্ট স্কিমের আন্ডারে। তোমাদের যারা মা বোনরা আছে যাদের বয়স 25 বছরের বেশি, তোমরা সেখানে একই দেবে অন্নপূর্ণা যোজনা প্রত্যেকবারই গভর্নমেন্ট স্কিমে গিয়ে গিয়ে অ্যাপ্লাই করবে। আই এম অ্যাপ্লাইং মানে একবারই ফর্ম ফিল আপ করবে, তাতে সবাইরই অ্যাপ্লাই হয়ে যাবে, আলাদা আলাদা করে লগ ইন করার দরকারই হবে না। তো আমি এখানে দেখানোর সুবিধার্থে 25 বছরের বয়সটা নিচে নিলাম, যাতে অন্নপূর্ণা যোজনাটা অপশানটাই না দেখায় কীভাবে সেটা করার জন্য। আলটিমেট তোমার বয়সের ওপরেই পুরো জিনিসটা ডিপেন্ড করছে। বয়স যদি সঠিক হয় তাহলে তোমাদের অন্নপূর্ণা যোজনার অপশানটা দেখাবে। তো বাকি ডিটেলস যেমন ছিল আমি সেইভাবে সব ফিল আপ করলাম, যেইভাবে আগের দুটো মেম্বারের ক্ষেত্রে করেছি। এখানে আধার কার্ড ডিটেলস দিতে হবে, দিয়ে ছবি আপলোড করতে হবে। এক্ষেত্রেও আমি আধার কার্ডের নাম্বারটা গুগল থেকে নিয়েছি, পাবলিক ফোরাম থেকে তোমাদের দেখানোর জন্য। দেওয়ার পর ছবি আপলোড করছি, দেখো ছবি আপলোড করার পর ভোটার কার্ডেরও নাম্বার দেবো, দিয়ে ছবি আপলোড করব। দেখো ভোটার কার্ডের নাম্বার দেবো, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পার্ট নাম্বার সব দেবো। থার্ড মেম্বারে এই ডিটেলসটা যা ফিল আপ করছি এটা পুরোটাই তৃতীয় ব্যক্তির ফিল আপ করছি, কিন্তু একই প্রসেস হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারও যা করছে একইভাবে ফিল আপ করতে হবে। শুধু হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারতে অন্নপূর্ণা যোজনা অপশান দেয় না, কারণ উনি মেল ছিলেন। আর বাকিদের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার অপশানটা দেবে গভর্নমেন্ট স্কিমের আন্ডারে, আর বয়স 25 থেকে 60 হতে হবে। দেখো আমি ছবি আপলোড করছি, ভোটার কার্ডের ছবি আপলোড করার পরে তোমরা সবসময় সেভ ড্রাফট করে নেক্সটে যাবে। দেখো গ্রিন টিক এসে গেল, ভিউয়ের অপশানও এসে গেল। এবার নেক্সটে যাবে, নেক্সটে গেলে সেমভাবে অপশান দিয়েছি হেলথ স্কিম আছে কি না, হেলথ ইন্স্যুরেন্স থাকলে তৃতীয় ব্যক্তির হ্যাঁ করবে, না থাকলে না করবে। থাকলে গভর্নমেন্ট না প্রাইভেট সেটাও সিলেক্ট করতে পারো। স্বাস্থ্যসাথী সিলেক্ট করলে ইউআরএন নাম্বার দিতে হবে, স্বাস্থ্যসাথী জায়গায় আধার দিলে তো নাম্বারও দেওয়ার দরকার নেই। তো যেটা যেমন ইন্স্যুরেন্স আছে সেই অনুযায়ী সিলেক্ট করবে হেলথ ইন্স্যুরেন্স। দেখো দেওয়ার পরে এখানে তারপর সেভ ড্রাফট করে নেক্সটে যাবে। তো আমি এখানে নো করে দিচ্ছি বা ইয়েস রাখছি, যা তোমাদের সেটা করবে। আমি ইয়েস রেখেই যাচ্ছি। দেখো নেক্সট করলে, নেক্সট করার পর এখানে দিয়েছে থার্ড ব্যক্তি ট্যাক্স দেয় কি না, হ্যাঁ বা না করবে। যা তোমাদের আছে প্যান কার্ড আছে কি না সেটাও সিলেক্ট করবে, হ্যাঁ বা না। কি কাজ করে সেটাও দেবে, এখানে একের বেশি অপশানও তোমরা সিলেক্ট করতে পারো কি কাজ করে। ইনকাম ট্যাক্স দেয় কি দেয় না এটা অপশানাল, নাও সিলেক্ট করতে পারো। তো দেখো এখানে কি হাইয়েস্ট কোয়ালিফিকেশান দিয়েছে, তারপরে একইভাবে গ্রাম পঞ্চায়েত, লোকাল অথরিটি, এমপি এমএলএর কোনো পোস্ট হোল্ড করছে কি না সেটা দেবে, হ্যাঁ বা নাই। সব তৃতীয় ব্যক্তির ডিটেলস, গভর্নমেন্টস পেনশনার কি না, তার জিএসটিতে রেজিস্ট্রেশন আছে কি না সব সিলেক্ট করবে। করার পরে একইভাবে সিএ এর অপশানটা আছে, সিএতে অ্যাপ্লাই করবে কি না। দেখো এখানে কিন্তু সিএ এর অপশানে নট অ্যাপ্লিকেবলি করবে যেহেতু ইন্ডিয়ান সিটিজেন বলে। তারপরে এসআইআর এর ক্ষেত্রে নাম যদি ডিলিট হয়ে যায়, হয়ে গিয়ে ট্রাইব্যুনালে যদি পেন্ডিং থাকে তাহলে ইয়েস করবে। ডিলিট না হয় কোনো সমস্যা না থাকলে নট অ্যাপ্লিকেবল করবে। আর ডিলিটের পর যদি পেন্ডিং না থাকে, যে সমস্যা মিটে যায় তাহলে নো করবে। যেমন অপশান থাকবে তৃতীয় ব্যক্তি সেই অনুযায়ী করবে, তৃতীয় ব্যক্তির এটা ডিটেল। দেখো এখানে গভর্নমেন্ট স্কিমের আন্ডারে অন্নপূর্ণা যোজনা অপশানটা আসছে না, কারণ বয়সটা 25 বছরের কম সিলেক্ট করেছি বলে। একইভাবে নয়না দাসেরটা যখন করেছিলাম সেখানে কিন্তু অন্নপূর্ণা যোজনার অপশানটা গভর্নমেন্ট স্কিমের আন্ডারে আসছিল, যেহেতু 25 বছরের বেশি বয়সটা সিলেক্ট করেছিলাম। তো মহিলা 25 বছর থেকে 60 বছর বয়স হলে তবেই পাবে। রত্না দাসের বয়স, রিয়া দাসের বয়সটা কম করেছিলাম বলে এখানে অপশানটা শো করছে না। এখানে শুধু অন্য কোনো স্কিম পাচ্ছ কি না ডিবিটিতে সেই অপশানটা দিয়েছে। তো সেমভাবে ডিবিটিতে ইয়েস করবে, যদি কোনো বেনিফিট পাও করে সেই বেনিফিটের স্কিমটা সিলেক্ট করবে, করে একইভাবে যেমনভাবে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার সিলেক্ট করেছিলে। তো এই পুরো ফর্মটা হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গেল, যেহেতু বয়সটা 25-এর কম হচ্ছে বলে। অ্যাড অ্যানাদার স্কিম করে অন্য স্কিমও তোমরা অ্যাড করতে পারো। এখন আমি এখানে যুবশ্রী করলাম, করে অপ্ট আউটে অপশানটা নো সিলেক্ট করলাম। তো করে তোমার সেভ ড্রাফট করব। সেভ ড্রাফট করলেই পুরো ফর্মটা 3 জায়গায় ফিল আপ হয়ে গেল। এবার ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে আসবে। দেখো নয়না দাসের তলায় অন্নপূর্ণা যোজনা দেখাচ্ছে, রিয়া দাসের ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনা অপশানটা দেখাচ্ছে না, কারণ বয়স ফিমেল কিন্তু বয়স 25-এর কম। তো এবার তোমরা ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে গেলে গিয়ে এই বক্সটা টিক করলে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, সব ইনফরমেশান যা দিয়েছি সব সঠিক দিয়েছি। আর তোমরা সঠিক ইনফরমেশান সব দেবে, কোনো ভুল ইনফরমেশান দেবে না, তোমাদের যা আছে সেইটাই দেবে। দেওয়ার পরে বক্সটা টিক করবে, করে সাবমিট অ্যাপ্লিকেশান করবে। এখানে আর কিচ্ছু করার নেই, খুব সোজা প্রসেসে ফর্মটা ফিল আপ হবে, ঘরে বসে নিজেই করতে পারবে।
আর গভর্নমেন্ট খুব সোজা প্রসেসে ফর্মটা ফিল আপ করিয়েছে। তো আরেকটা কথা বলি, মোবাইলের মাধ্যমেও তোমরা করতে পারবে ঘরে বসে খুব সোজা প্রসেসে, সেটা আমি এর সাথেই দেখিয়ে দেবো। শুধু একইভাবে ফিল আপ হবে, শুধু ওখানে মোবাইলে গুগল ক্রোম ওপেন করে socialregistry.wb.gov.in ঢুকতে হবে, ঢুকে গুগল ক্রোমটাকে ডেস্কটপ সাইটে করে নিতে হবে কনভার্ট। তো আমি দেখিয়ে দিচ্ছি ওই শুরুর দিকটা, করলে পুরো একই রকম ফর্ম এসে যাবে যেইভাবে ল্যাপটপে করলে। করার পরে তোমরা যেভাবে সাবমিট করলে সেইভাবে সাবমিট করে দেবে। আর আরেকটা কথা মাথায় রাখবে, সাবমিট অ্যাপ্লিকেশান করার পরে একটা অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হবে, ওই নাম্বারটা রেখে দেবে, তোমাদের ভবিষ্যতে স্ট্যাটাস দেখতে কাজে লাগবে। তো চলো আমি সাবমিট করে এবার মোবাইলে দেখাচ্ছি। তো মোবাইলে গিয়েও গুগল ক্রোম ওপেন করবে, করার পরে socialregistry.wb.gov.in ওপেন করবে। তো ওপেন করার পরে দেখো আমি এখানে টাইপ করছি socialregistry.wb.gov.in। করার পরে শুধু গুগল ক্রোমটাকে ডেস্কটপ সাইডে করে নেবে। ডেস্কটপ সাইডে মানে কি, ডেস্কটপ ল্যাপটপে খুললে যেভাবে ওয়েবসাইটটা খোলে সেইভাবে খুলবে, তাহলে তোমরা ফর্মটা ফিল আপ করতে সুবিধা হবে। নাহলে সব ইনফরমেশান পাবে না যদি ডেস্কটপ সাইটে না কনভার্ট করো। তো আমি দেখো পেজটা ওপেন করছি। ওপেন করার পর পেজটা দেখো ওপেন করছি। পেজটা প্রথম লিঙ্কটায় ক্লিক করলাম socialregistry.wb.gov.in। তো ওপেন করার পরে পেজটা খুলে গেল। দেখো পেজটা খুললে কিন্তু একটাই ট্যাব দেখাচ্ছে, ওপর নিচে করে দেখাচ্ছে, পাশে পাশে নয়। ওই জন্য ডেস্কটপ সাইটে ওই ওপরের 3টে ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট সিলেক্ট করবে, তাহলে পাশে পাশে দেখাবে, যেভাবে ল্যাপটপ বা ডেস্কটপে আমি দেখালাম তোমাদের এতক্ষণ প্রসেসটা। দেখো এবার পাশাপাশি এসে যাবে, দেখলে পাশাপাশি এসে গেল। এবার যে প্রথম যে ট্যাবটা আছে সিটিজেনশিপ অ্যাক্সেস পোর্টাল, সেইটাই ক্লিক করবে, করে একইভাবে যেভাবে ফর্মটা পুরো ফিল আপ করলে হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার ডিটেলস, ফ্যামিলি মেম্বারের ডিটেলস সব সঠিকভাবে দিয়ে, ভোটার কার্ড, আধার কার্ড মোবাইলে আগে থেকে রেখে দেবে, সেগুলো আপলোড করবে, আপলোড করে সাবমিট করে দেবে। তো যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জিজ্ঞেস করো, আমি তোমাদের বলে দেবো।